দেখো আমি মাঠে এসেছি তো এগুলো তুলে তুলে খাচ্ছি। কত সুন্দর আছে, পাকা পাকা, সম্পূর্ণ পেকে লাল হয়ে যায়নি, কিন্তু পাকার উপরে এসছে, খেতে এগুলো ভালো লাগছে। এই দেখো অনেকটা শক্ত হয়ে গেছে, এগুলো তো ভুট্টাও অনেক শক্ত হয়ে গেছে। এই দেখো গাইস, এই দেখো এগুলো ভুট্টা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো পুড়িয়ে খাবার মতো হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণজ্যোতি ব্লগ। গাইস আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের মাঠে কত সুন্দর সুন্দর গাছে ভুট্টা হয়েছে, আর ওই গাছের ভুট্টাগুলো আমি ছিলে দেখাবো তোমাদের, যেগুলো খাওয়ার মতো হয়েছে কিনা। যে ভুট্টা পুড়িয়ে খাই সেগুলো আমি তোমাদের দেখাবো গাইস, যে এই ভুট্টাগুলো পুড়িয়ে খাওয়ার মতো হয়েছে কিনা। তো চলো গাইস দেখাই। যে দেখো গাইস কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর ভুট্টা। এই দেখো গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখতে। এই দেখো প্রতিটা গাছে এখন ভুট্টা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে জমিগুলো। আর এই জমিতে যে ভুট্টাটা আছে এটা অনেক বড় হয়েছে, মানে এটা আগে লাগাতো এই জন্যে। এই দেখো এগুলো আমি তোমাদের ছিলে দেখাচ্ছি যে এগুলো পুড়িয়ে খাওয়ার মতো হয়েছে কিনা। এই দেখো গাইস, দেখতে পাচ্ছ, এই দেখো এটা হয়নি, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো ভুট্টা পুড়িয়ে খাবার মতো হয়ে গেছে। গাইস এই জমির ভুট্টাটা দেখো গাইস, এই জমির যে ভুট্টাগুলো আছে এগুলো মোচা কত মোটা মোটা, আর এই মোচাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, এগুলো তো ভুট্টাও অনেক শক্ত হয়ে গেছে। এই দেখো গাইস, এই দেখো এগুলো ভুট্টা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো গাইস এগুলো পুড়িয়ে খাবার মতো হয়ে গেছে। এগুলো যদি আমি টিপি তাহলে এখনও কচি আছে, মানে দুধের মতো বেরোচ্ছে। এই দেখো, এই দেখো গাইস, এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, নখে খুঁটলাম তো। এই দেখো গাইস আমি যে মাঠে জল দিতে এসেছি ভুট্টার বাগানে, তো ওই মাঠের জমিতে একটা কুল গাছ আছে, আর ওই কুল গাছের নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। আর দেখো নিচে কত কুল পড়ে আছে গাইস, তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কুল পড়ে আছে। এই দেখো কত কুল পড়ে আছে, দেখতে পাচ্ছ, দেখো দেখো গাইস কত কুল পড়ে আছে ভুট্টার জমিতে। এখানে একটা গাছ আছে, এই হচ্ছে সেই গাছ, আর এই গাছে কত কুল আছে। এই দেখো, বিকজ এগুলো খাওয়ার কোনো লোক নেই, পুরো মাঠের মধ্যে আছে। তো আমি মাঠে এসেছি কাজ করতে, তাই দেখতে পাচ্ছি যে নিচে কত কুল পড়ে আছে। শহরে তো এগুলোই কুল 60 টাকা 70 টাকা কেজি দরে বিক্রি হয়, আর এগুলো আমাদের এখানে সব ফ্রি, মাঠে এমনিই পড়ে থাকে, কেউ খায় না। দেখো আমি মাঠে এসেছি তো এগুলো তুলে তুলে খাচ্ছি। কত সুন্দর আছে, পাকা পাকা, মানে সম্পূর্ণ পেকে লাল হয়ে যায়নি, কিন্তু পাকার উপরে এসছে, খেতে এগুলো ভালো লাগছে। এই দেখো, তোমরা যারা আমার ভিডিওটা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে থেকে দেখছো, যেমন মালদা, মুর্শিদাবাদ অথবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গা থেকে তোমরা যদি চাও যে কুল নিতে চাই, তো কোনো টাকা পয়সা লাগবে না গাইস, শুধু পার্সেল করার জন্য যেটুকু ডেলিভারি চার্জ লাগে সেটুকু তোমরা পে করে দিও, আমি পার্সেল করে কুল পাঠিয়ে দেবো গাইস পোস্ট অফিসের মাধ্যমে। তোমরা তোমাদের ঠিকানা, অবশ্যই অ্যাড্রেস যদি নিতে চাও তাহলে কমেন্ট বক্সে পুরো অ্যাড্রেসটা লিখো, আমি অবশ্যই পার্সেল করে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো গাইস তোমাদের ঠিকানায়। গাইস আমি এখন এই কুল গাছটাতে উঠার চেষ্টা করছি, কুল গাছটাতে অনেক পাকা পাকা কুল আছে। তো আমি উঠতে সময়ই গাছটা একটু নড়ছে, তো অনেক কুল পড়ছে। দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম কুল ঝরে পড়ছে গাইস। এ দেখো আমি হিলাচ্ছি, আর দেখতে পাচ্ছ গাইস কত শব্দ হচ্ছে। আমি এখনও সম্পূর্ণটা উঠতে পারিনি, জাস্ট একটু খালি উঠেছি, সম্পূর্ণটা এখনও উঠতে পারিনি। চেষ্টা করছি যদি উঠতে পারি তাহলে উপরে উঠে সম্পূর্ণ নাড়াবো, আর যতগুলো পাকা কুল আছে সবগুলো পড়ে যাবে, ওগুলো তুলে বাড়ি নিয়ে চলে যাব। গাইস এই জমিটাতে দেখো শশা চাষ করেছে, আর কিছু কিছু গাছে শশাও ফলে গেছে। এ দেখো এগুলো ছোট ছোট কুড়ি, এগুলো ছোট ছোট কুড়ি, এগুলো একটা গাছ জমিটাতে জল দিয়েছে। তো আমি এই জমিটাতে খুঁজবো, যদি কোনো একটা শশা পাই তাহলে ভেঙে খেয়ে নেবো, বিকজ মাঠে আছে, লোকের আছে, হয়তো দেখলে খাওয়ার জিনিস আছে কেউ কিছু বলে না। কেন বলে না? যে এত বড় মাঠ আছে, তো যারা চাষবাস করে জমি জায়গাতে আসে তাহলে শসা তুলে খেয়ে নেয়। তো আমিও খুঁজবো, যদি খুঁজে পাই তাহলে শসা খাও। তো দেখো গাছ অনেক কি গাছ আছে, পুরো জমিটা খুঁজে হয়তো 2-1টা পাওয়া যাবে। এখন সবে ছোট ছোট গাছ হয়েছে, আমি জাস্ট খুঁজছি, যদি পাই তাহলে খাবো। এই দেখো এগুলো তো ফুল হয়েছে, এই দেখো এগুলো তো ফুল হয়েছে, আর ছোট ছোট শসা ধরেছে, কিন্তু এত ছোটগুলো ভেঙে কোনো লাভ নেই, একটু বড় হবে, ওই বড়গুলোই ভাঙবো একটা, দেখি খুঁজে পাই কিনা। এই যে দেখো পেয়েছি একটা, এই দেখো, কিন্তু এগুলো একেবারে ছোট, অনেক ছোট এগুলো। যাই হোক একটা ভাঙলাম, কেউ কিছু বলবে বলে মনে হয় না, খাওয়ার জিনিস আছে, একটা তুলেছি। ফার্মারদের জীবনযাপন গাইস খুবই কষ্টের। সকালে এসেছিলাম প্রায় 8টার সময়, তো এখন দুপুর হয়ে এসছে, 12টা বেজে গেছে, আর মা খাবার দিয়ে পাঠিয়েছে। এই যে দেখো ব্যাগে করে, এই হচ্ছে ব্যাগ, 1 বোতল জল আমি ভরে নিয়ে আসলাম, যেখানে মেশিন চলছে সেখান থেকে।
আর প্লাস্টিকের মধ্যেই তরকারি দিয়ে পাঠিয়েছে গাইস, এই দেখো। আর টিফিন বাটিতে দিয়ে পাঠিয়েছিল অন্ন, এই দেখো। তো এই হচ্ছে কৃষকদের জীবনযাপন, কখনো মাঠেই খাবার খাই, কখনো একবার খেয়ে সারাদিন কেটে যায়। এই কাজ কমপ্লিট হতে মানে জল দেওয়া কমপ্লিট হতে হয়তো বিকেল হয়ে আসবে কি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে। গাইস কদিন আগে একটা আমি ব্লগ শ্যুট করেছিলাম, যে ব্লগ ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের মাঠে শুধুই ভুট্টা চাষ হয় না, গমও চাষ হয়। তো ওই গমের জমিতে এসেছিলাম, তখন এই গমগুলা দেখো গাইস, এই গমগুলো তখন ছোট ছোট ছিল আর এগুলোর শীষ হয়নি। এগুলোকে আমাদের এখানে গমের শীষ বলা হয়। তো এগুলো তখন শীষ হয়নি, আর এখন দেখো কত সুন্দর লাগছে গাছ দেখতে। শীষ হয়ে গেছে তো জমিটাতে, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এখন। এমন কোনো গাছ নেই যে দুটা করে ভুট্টা হয়নি। এই দেখো এই গাছটাতে দুটা ভুট্টা হয়েছে, এটা একটা এটা একটা। এই গাছটাতেও দেখো গাছ, এটা একটা এটা একটা, মানে প্রতিটা গাছে। এই গাছটাতেও দুটো, এই দেখো এটা একটা, আবার 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 এটা একটা। মানে এমন কোনো গাছ নেই গাছ যে দুটো করে ভুট্টা হয়নি। গাছগুলোতে দেখো কি সুন্দর মোটা মোটা মোচা হয়েছে, কত সুন্দর সুন্দর দেখো গাছ। গাছ জল দিতে দিতে বিকেল হয়ে আসলো, এখনও জল দেওয়া কমপ্লিট হয়নি। আরও হয়তো 1 ঘন্টা লাগবে, তারপর কমপ্লিট হবে জল দেওয়া গাইস আজকের মতো। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে গাইস একটি লাইক করো ভিডিওতে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমরা পটল চাষ করি, গম চাষ করি, ভুট্টা চাষ করি। তো সবগুলোই আমি ভিডিওর মধ্যে আগামী দিনে তুলে ধরবো গাইস। তো ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে। বাই।